ঈদ মোবারক। 2026-এর কোরবানির ঈদ। ঈদের দিন রাস্তা সাধারণত ফাঁকা থাকে। ঈদের দিন বলা ভুল, কোরবানির ঈদের রাস্তা সাধারণত ফাঁকা থাকে, রোজার ঈদে ফাঁকা থাকে না। রোজার ঈদে সব ছাপড়িগিরি করতে বের হয়। কোরবানির ঈদে হচ্ছে সবাই কামলা দেয়, তো এই জন্য সকালে কেউ বের হতে পারে না। যাই হোক, সকালে উঠে একটা ধরা খাইছি। এই গরুগুলা বিক্রি হয় নাই, সম্ভবত বাড়িতে নিয়ে যেতেছে, আবার হয় 1 বছর পালবে অথবা কসাইদের কাছে বিক্রি করে দেবে। সকালবেলা উঠে একটা ধরা খাইছি, সেটা হচ্ছে আমার এক বন্ধু বলছে মাঠে নামাজ হচ্ছে কয়টায়, 8টায়। তো মূলত মাঠে নামাজ ছিল হচ্ছে 7:30টায়। পরে তাড়াতাড়ি করে ওই ফোন দিয়ে উঠেছে, যদি অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মে কাজ হয়নি। গ্রুপ সেলফি তুলতেছে সম্ভবত। মাঠে গেছি, তাড়াহুড়া করে যায় বাইক টাইক রাইখা, পরে দেখি যে 2-1 জন বের হইতেছে। পরে বুঝলাম যে নামাজ শেষ, খুতবা হইতেছে। তো বন্ধু বললো যে ঈদের দিন, ঈদের নামাজ না পড়লে ঈদের দিনই মাটি। তারপরে বললো সিদ্দিক পীরের এখানে যাইতে, ওইটা নাকি সবার লাস্টে হয়। আমি আবার বাসা থেকে আসার সময় দেখলাম যে ইবু ভাই যাইতেছে মসজিদে, তার মানে নামাজ 8টায়। ওরা বললাম যে 8টায় নামাজ, তাড়াতাড়ি চলো। পরে দক্ষিণ সহতা জামে মসজিদে সম্ভবত 20-25 বছর পরে নামাজ পড়তে আসছি। দক্ষিণ সহতায় মনে হয় ছোটবেলা ছাড়া কখনো নামাজ পড়ি নেই, সবসময় মাঠেই পড়তাম। বৃষ্টি বাদলের জন্য ছোটবেলায় 2-1 বার পড়ছিলাম, যদিও কাউরেই চিনি না, কেমন জানি অপরিচিত হয়ে গেছে। এখন নামাজ করে বের হয়ে ভাগ্নিদেরকে সালামি দিতে গেছিলাম, ছোট ভাগ্নির জ্বর। তারপরে এখন বের হয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছি। ধামরাই থেকে যাব কলাবাগান। ধামরাই যাওয়ার ডেডলাইন হচ্ছে 9টা থেকে 10:30 পর্যন্ত ধামরাই থাকবো। 10:30টার দিকে কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিব। কলাবাগান থেকে আবার 12:30টার দিকে রওনা দিব। 2টার ভিতরে মুন্নু মেডিকেলে থাকবো। তারপর ওখান থেকে জিটকা যাব। আমি যতই বাসায় রিল্যাক্সে ঘুমাইতে চাই, তো বাসা আমাকে ঘুমাইতে দেয় না, বের করে দেয় বাসা থেকে। সম্ভবত কোথায় কালামপুর নাকি, আমরা যেটা আরো 15 মিনিট লাগবে। কোনো বাস নাই, 2-1টা মোটরসাইকেল আছে, গরুর ট্রাক, যে গরুগুলা বিক্রি হয় নাই সেই গরুগুলা নিয়ে ফেরত দিতেছে। মানুষজন বের হবে সম্ভবত বিকালবেলা। সকালে সবাই গরু কাটাকাটিতে ব্যস্ত থাকবে। নীলাচল যাইতেছে আর 104, তাও কাছাকাছি যেতে প্যারা হয়ে যেতেছে। অপোজিটে কিছু থাকলে খাবারটা ধরা। 100-র উপরেও ধরা যায় না। এখন একটা উষ্টা খাইলে সেই হবে 100, তো সম্ভবত উইরা যা 40-50 ফিট বা আরো বেশি দূরে যাওয়ার কথা। উইরেই যাবো আর কি, প্রথম উইরা যায়, তারপর পরে পল্টে যাবো। ডিপেন্ড করতেছে উষ্টাটা কেমনে খাইতেছি। চাকা লক হয়ে খাইলে একরকম, সামনে এসে গরুর সাথে বাড়ি খেলে আর একরকম, গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আর একরকম। সংঘর্ষ হইলে আগে আগে যখন কেপিয়ার ছিল আর একটা, যখন টপ স্পিড উঠে যেতাম 130-35, তখন চিন্তা করতাম যে আসলে এখন যদি এই মুহূর্তে বাড়ি খাই এইভাবে, কোন পজিশনে যায়, কোন জায়গায় যায় পড়বো। এখন খুব বেশি একটা জোরে চালাই না, সবসময় আস্তে ধীরেই চালাই। 10-15 বা সর্বোচ্চ 20। চাচা চাচি তো মনে হয় দৌড় দেওয়ার একটা প্ল্যান করছিল। করোনা লাগতেছে, লকডাউনের সময় এরকম রাস্তা খালি থাকতো। গতকাল পর্যন্ত রাস্তায় ভয়াবহ রাশ ছিল। যে কবারই বের হয়েছি খুব প্যারা খাইছি। জানি না 30 বছর পরে যদি বাইচা থাকি, তখন এই ভিডিও যদি দেখি, তখন কেমন থাকবে এই রাস্তাঘাট। আজকের থেকে 10 বছর বা 15 বছর আগে যদি ফুটেজ থাকতো, তাহলে হয়তো এখন দেখতাম। তখন আসলে কিছুই ছিল না, বা এরকম চিন্তা ভাবনা মাথায় আসে নাই। পিক আপ নোয়ার ওভারটেক করতেছে, জোস। ছোটবেলায় নোয়া ছিল, ড্রাইভিং শিখছে নোয়া দিয়া।
ক্লাবের লুকিং গ্লাস নাই, যে কোনো সময় চাপ দিতে পারে। ছোটবেলা দাঁড়া দাঁড়ায় গাড়ি চালাতাম, কারণ বসলে উপরে কিছু দেখতাম না। গাড়ি চালানো শিখছি 2006-11 বছর বয়সে। টাওয়ার মনে হয় ক্যামেরায় দেখা যেতেছে কিনা যাই না, ছোটবেলা থেকে এমনি বিশাল বড় এরিয়া নিয়ে। এই যে বাম পাশে যে গাছগুলা দেখা যাইতেছে, এক সময় পুরা রোডে রবিনগর থেকে শুরু করে পাটুরিয়া ঘাট পর্যন্ত আরিচাও এখনো কিছুটা না, আরিচাও নাই, এরকম রাস্তার দুই পাশ ভর্তি গাছ ছিল, বড় বড় গাছ। রাস্তা তখন অন্যরকম সুন্দর ছিল, গাছগুলো কেটে ফেলেছে। এখান দিয়ে সম্ভবত ডানে যেতে হবে, শিওর না, জায়গা মতো ঢুকছি, স্নোটেক্সের আগে দিয়ে ঢুকতে হবে। ওকে, আপাতত এই পর্যন্তই। আবার যখন কলাবাগান যাব তখন বাকিটুকু দেখা যাবে। গুড নাইট। এটা হচ্ছে ধামরাই থেকে কলাবাগান যাওয়ার ভিডিও। ধামরাই থেকে বের হয়েছি, নবীনগর ক্রস করে ফেলেছি, আবার চলে আসছি প্রায় রেডিও কলোনি আছি এখন। কলাবাগান যাইতেছি, কষাই আছে, সম্ভবত একটু সাথে হেল্প করতে হবে। আগারগাঁও মেট্রো স্টেশন 22 কিলোমিটার, জিনিসটা মজার। ঈদের দিন মেট্রো খোলা থাকে নাকি জানি না। ঢাকারও বাবা বিশাল বড় মিস্টার ডিআইওয়াই বানাইছে সাভার নিউ মার্কেটে। আবহাওয়া জোস, বৃষ্টি বৃষ্টি কিছু নাই, বেশিক্ষণ লাগার কথা না। বাসের সামনে দিয়া দৌড় দেওয়ার লোকজনের অভাব নাই, খুব ডেঞ্জারাস। কিছুদিন আগেও এক ভদ্রলোক আসাদ গেট আরঙের ওইখানে দৌড় দিয়ে এসে বাইকের উপরে পড়ছিল, স্পিড কম ছিল, এই জন্য কোনো রকমের রক্ষা হয়েছে আর কি। যদিও উল্টাপাল্টা অ্যাক্টিভিটি সন্দেহ হইলে স্পিড কমায় ফেলাই। ধরেন সামনে একটা লোক আছে, দৌড় দেওয়ার একটা চান্স আছে, তখন স্পিড কমায় ফেলাই বা একটু দূর দিয়ে যায় আর কি। মিরপুর 15 কিলো, সংসদ ভবন 17 কিলো। 11টা বাজে তো 11:30টার ভিতরে চলে যেতে পারবো আশা করি কলাবাগান। টাইমের মেজারমেন্ট ঠিক আছে, 9টার সময় গেছি, ধামরাই 9:30 পর্যন্ত ছিলাম। যদিও মোবাইল হোল্ডার নিয়ে একটু টেনশনে থাকি, মোবাইল কখন করে যাবে। এর আগে হচ্ছে নর্মাল মোবাইল হোল্ডার লাগানো ছিল, কখনোই লাগানো উচিত না, কানের উপরে ঢিল হয়ে গেছে। তারপরে ঝাঁকে লেগা ফোন, আইফোন ছিল একমাত্র দামি ফোন, তারপরে ওই ফোন ভেঙে চড়ে চুরমার হয়ে গেছিল। মোটরল প্যাডটা এক্ষেত্রে ভালো, মোটরল প্যাডটা লুজ হয় না, বিল কোয়ালিটি ভালো, দামও ভালো। ওটার দাম সম্ভবত 400 টাকা, মোটরল প্যাডটার দাম 1200-1300 টাকা, ডিপেন্ড করে আর কি কোন জায়গা থেকে। চার্জার সহ পাওয়া যায়, চার্জার ছাড়াও পাওয়া যায়। আমি চার্জার সহ কিনছি এমার্জেন্সিতে, যদিও ভোল্টেজ খুবই কম, ওয়াট খুবই কম, চার্জার খুব স্লো চার্জ হয়, এমার্জেন্সিতে কাজে লাগানো যায়। কাজে লাগতেছে হচ্ছে যে আমার ক্যামেরা চালাই। নর্মালি আমি ক্যামেরার যে ব্যাটারি ব্যাকআপ থাকে, সে পিচি ভার্সনে 20-25 মিনিটের বেশি ফুটেজ পাইতাম না। এখন দেখা গেছে আমি টানা 1 ঘন্টা 2 ঘন্টার ফুটেজ রেকর্ড করতে পারি আর কি। তো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যাংক ছিল, পাওয়ার ব্যাংক আগে চালাইতাম। ইনফিনিক্সের 5000 এর একটা ওয়্যারলেস স্লিম পাওয়ার ব্যাংক ছিল। ইনফিনিক্স এগুলো আসলে বাজে কোম্পানি, প্রোডাক্টের কোয়ালিটি যে খুব বাজে এটা আসলে আলাদা করে বলা লাগে না। এমনি দেখতেছিলাম যে ওদের ডিসপ্লে খোলা যায় না, ওদের কি সমস্যা, ক্যামেরার বাম্প খোলা যায়, পাওয়ার বাটন খোলা যায়। এক ছোট ভাই টেকনোর একটা ফোন কিনছে, ফোনটা অনেক সুন্দর, দামও ভালোই, 30-35 হাজার টাকা, সেটার পাওয়ার বাটন খুলে গেছে। এটা কোনো কথা? নতুন ফোন আপনি কিনছেন, সেটা পাওয়ার বাটন খোলা যায়? তো যাই হোক, ইনফিনিক্সের ওই স্লিম পাওয়ার ব্যাংক যেটা কিনছি, ওয়্যারলেস ঠিক মতো কাজ করে তো করে না। লাস্ট হচ্ছে টাইপ সির ভিতরের যে পোর্ট, সেটা ভাঙিয়া চলে আসছে চার্জারের সাথে। কি একটা অবস্থা! আপাতত বাসায় ফালায় রাখছি, মডিফাই করার মুডে নাই এখন। মডিফাই করার মুড আসলে হয়তো মডিফাই করার সম্ভবত হেলমেটের সাথে পার্মানেন্ট কোনো একটা সিস্টেম করব, যাতে ক্যামেরার জন্য আলাদা কেবল না লাগায় রাখতে হয়। তো এই কেবলটাই যেন ডিরেক্ট পিসের সাথে লাগানো যায়, এরকম কিছু একটা চিন্তা ভাবনা আছে, দেখা যাক করতে পারি নাকি। এই রোডের একটা সমস্যা হচ্ছে, পোকামাকড় ঘুরে আসে, এসে হেলমেটের ভিতরে এসে চেটকায় যায়, পুরা বিশ্রী একটা অবস্থা। আমিন বাজার চলে আসছি, যে জায়গাটা খুব ভালো লাগে। আগে খুবই জঘন্য ছিল, একটা ছোট ব্রিজ দিয়ে সব গাড়ি করে যাতায়াত করতো, তলের অবস্থা তো আরো ভয়াবহ ছিল, প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে। এই জায়গাটা সুন্দর।
110, আবার 9, 12, 13, 14, আর ওঠানো যাবে না। গাবতলী চলে এসেছি, এখন শুধু নামাইতে হবে। বাহ, ঢাকায় ভালোই বাস। গাবতলীতে ঢুকে গেছি, যতটা ফাঁকা মনে করছিলাম ততটাও ফাঁকা না। মানে এরা আসলে মুচড়ামুচড়ি ছাড়া কিছু পারে না, এই লোকাল বাসগুলো এরা শিখছে মুচড়ামুচড়ি। ড্রাইভিং শিখে ওস্তাদের কাছ থেকে, ওস্তাদ হচ্ছে এদেরকে মুচড়ামুচড়ি শেখায়। টেকনিক্যাল এসে পড়েছি, রাস্তার অবস্থা ভয়াবহ। রাস্তার ডান সাইডে কাটছিল সম্ভবত কিছুদিন আগে, এগুলো তো সম্ভবত এই মামলা শুরু হয়ে গেছে অলরেডি। 50 সেকেন্ড আছে এখনো। রিয়াস হাইব্রিডের ভিতরে মনে হয় সবচেয়ে বেশি মাইলেজ দেয় এটা, যতটুকু শুনছি। আমার কিনলে অবশ্য রিয়াস আলফা কিনা লাগবে, 4 সিট দিয়ে আসলে পোষায় না। 2 গাড়ি থাকলে তখন 4 সিট দিয়ে পোষায়, এটা হাইয়েস্ট থাকলেও, যেটা রেন্টে গাড়ি দেওয়া থাকলো বা ভাড়ায় চললো, আলফা বড় লোকের গাড়ি তো কচ্ছপের মতো চালাইতেছে। মজাই লাগলো ঢাকা এসে, মনে হইলো না যে আসলে এত রাস্তা চালায় আসছি। রাস্তা ফাঁকা থাকলে একটা মজা, আসলে টায়ার্ড হয়ে যায় রাস্তা ভর্তি অটো, বাস, সিএনজি গুলোর সাথে চাপাচাপি করতে করতে। এই দাঁড়ায় থাকো, জ্যাম, অন্ধ, মাথায় একটা প্রেসার পড়ে। এটা তো একটা সুন্দর সিস্টেম, এই পাশ দিয়ে ঢুকে বের হয়ে যাওয়া। তারপর আগে দেখিনি, সুন্দর গেট বানাইতেছে। কবে উদ্বোধন করবে কে জানে, 2 বছর হয়ে গেছে, খালি ভিডিও দেখি। পিছনে আবার লাল করছে, জঘন্য লাগতেছে। বড় লোকের গ্যাং যেতেছে, হ্যারিয়ার, ল্যান্ড ক্রুজার। ওরে বাবা, এটা জোস, সেটা মনে আপডেটটা মাথা নষ্ট লাগে এটাকে। পুরো ব্ল্যাক, জয় সরণি। ভালো কাজ হলো না, লেন্সের উপরে পোকা পড়ছে। ক্লিয়ার। কখন বললো, কতখানি ফুটেজ নষ্ট হয়েছে কে জানে। খাওয়া ঘুমানোর পরে 2টা জিনিস হয়েছে, একটা ভালো একটা খারাপ। ভালো জিনিস হচ্ছে শরীর ফুরফুরা লাগে, হালকা লাগে। খারাপ জিনিস হচ্ছে প্রচুর খাইতে ইচ্ছা করে। এটা অবশ্য সবসময় ছিল, খাইতে ইচ্ছা করলে খাইতে থাকতাম। এখন খাইতে ইচ্ছা করলে খাইতে পারি না, না খাই থাকতে হয়। এটা একটা প্যারা, অনেক প্যারা আমার জন্য। সেই গরু আসলে তরকারি খেতে ভালো লাগে না, সত্যি কথা হচ্ছে এটা। মশলা টশলা দিয়ে খুব প্যারা লাগে খাইতে। এখন মজা লাগে কিন্তু বেশি খাওয়া যায় না। আমি সম্ভবত নেক্সট ইয়ার থেকে কোরবানি দিব, তখন থেকে অর্ধেক রাখবো স্টেকের জন্য। স্টেকের রেসিপি টেসিপি সব রেডি করতে হবে। মানুষজনের অভাব নাই, ভরপুর মানুষ, মানুষ আর মানুষ। এখন একটা কোরবানি ফেলে দিতেছে। যাই বাসায়, 11:30টায় আসার কথা, বেশি আগে চলে আসছি। মেবি, শিওর না। লিফটের 2, হ্যাঁ উৎস। চলে এসেছি, লিফট জিতেই আছে। ঘুমই শেষ নাই।
বিষয়টা হচ্ছে জাস্ট মেসাকার হয়ে গেছে। কলাবাগান থেকে মানিকগঞ্জের দিকে যেতেছি, ওইখানের প্রসেস যদিও পুরোপুরি শেষ করতে পারিনি সময় স্বল্পতার কারণে। খাসি জমা দেওয়ার পর পর্যন্ত ছিলাম আর কি। হেমায়তপুর আসার পরে পিক আপের কেবল ছিঁড়ে গেল। আজকে ঈদের দিন, সব গ্যারেজ বন্ধ, তার ভিতরে কেপিআরের পিক আপের কেবল সব জায়গায় পাওয়া যায় না। এখন বাসায় তো যাইতে হবে। শুরুতে হাতে পেঁচে টানার চেষ্টা করছিলাম, কিন্তু এটা অনেক পেইনফুল, হাতে দাগ হয়ে যায়, ব্যথা করে। এরপরে এখন সাইডে দাঁড়ায় এই কড়া রোদের ভিতরে এই আমার কাছে যে মাইক্রোফাইবারটা ছিল সেই মাইক্রোফাইবার দিয়ে পেঁচাইছি, মানে এটা বাঁধছি আর কি, কি বলে এটাকে, পিক আপের কেবলটা বাঁধছি। এখন হচ্ছে কোনো রকম এই মাইক্রোফাইবার দিয়ে টাইনে টেনে চালায় রওনা দিছি আর কি। দেখা যাক কতদূর কী অবস্থা হয়। মাইক্রোফাইবারের সমস্যা হচ্ছে আবার ছুটে গেল, ধুর, তা আবার করতে হবে, অন্যভাবে বাঁধতে হবে আর কি। মাইক্রোফাইবারের সমস্যা হচ্ছে পিক আপ লক হয়ে যায়, মানে একবার পিক আপ করলে ধরলে সহজে ছাড়তে চায় না। দেখি এবার অন্য সিস্টেমে বাঁধতেছি, দেখি এটা টিকে নাকি। তো খুলে গেল, একটা যন্ত্রণা, মানে সব ঝামেলা ঈদের টাইমেই হয় বা ছুটির টাইমেই হয়। এর আগে একবার রোজার ঈদের পরে কুয়াকাটা গেলাম, ঈদের পর বলতে ঈদের পর দিন না, ঈদের দিন রাতে রওনা দিছি, ঈদের পর দিন না। সেই সময় কুয়াকাটা যাওয়ার পরে কুয়াকাটা থেকে ফেরত আসার সময় নানু বাড়ি যাওয়ার সময় যেটা হলো সেটা হচ্ছে, আচ্ছা এখন দেখি রওনা দিছি আবার, সেটা হচ্ছে বারবার স্টার্ট অফ হয়ে যেতেছিল, সেলফ হইতেছিল না, নানান যন্ত্রণা, লাস্টে সেলফের কয়েলের সমস্যা, নানান ইচ্ছা খাইনি, অনেক ঝামেলা করে গেছে। আজকে ঈদের দিন, আজকে বাসার দিকে যেতেছি, আজকে এই যে এই যন্ত্রণা শুরু হলো। এই যন্ত্রণা নিয়ে আমার কয়দিন ঘুরতে হবে আমি নিজেও বুঝতেছি না। আর ঈদের টাইমে মানে রিক্সা টিক্সা এগুলো নিয়ে ঘোরা হচ্ছে আর এক ঝামেলা। আসলে ম্যাচ করতেছে না জিনিসটা, বারবার ছুটে যেতেছে, আবার পেঁচাইতেছি, দেখি এটা আসলে ম্যাচ করে চালানো যায় কিনা। ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর, মানে এই গরমের ভিতরে এই যন্ত্রণা মানে নিতে পারতেছি না। যাই হোক, এখন যাইতে থাকি, দেখি কি অবস্থা হয়। সিঙ্গেল ব্রিজের কাছাকাছি চলে আসছি। এখানে আগে টোল ছিল, টোল উঠাই দিচ্ছে। দুইবার করে উঠাইছে। 5 আগস্টের পরে এখানে একটা ভাঙচুর হয়েছে। টোল অবশ্য অনেক আগেই শেষ মনে হয়, শহীদ রফিক সেতু, এটা বাসা শহীদ, যার বাসা মানিকগঞ্জে। তো পরে হচ্ছে আবার নেতাকর্মীর সময় চালু করছিল, তারপরে এলাকার লোকজন আবার ধরে দিচ্ছে মায়ের, তারপরে সম্ভবত বন্ধ হয়েছে। বাম পাশের বিল্ডিংটা সম্ভবত ডেস্টিনির একটা বিল্ডিং, আমি জানি না, আসলে শিওর না। এটা অনেক বছর মোটামুটি বলা যায় সেই ছোটোবেলা থেকেই এইভাবে পড়ে থাকতে দেখতেছি। এটা হচ্ছে সিঙ্গেল ব্রিজ, সারা বছরই কোনো না কোনো জায়গায় ভাঙ্গাচোরা গর্ত থাকে, একদম ভালো কখনো থাকে না। এই ব্রিজের নিচে আগে সম্ভবত লাশ পড়ে থাকতো ছোটোবেলায়, মানে গল্প শুনছি আর কি, নিউজে দেখতাম। এখানে হচ্ছে পুলিশের টোল, কি বলে এটা, গরমে মাথা লেগে গেছে। এই চেকপোস্ট বসতো আর কি, এখানে চেক হইতো। নতুন একটা রেস্টুরেন্ট আছে, এটা অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অভাব নেই। বাম পাশে একটা কিসের জন্য ফ্যাক্টরি আছে, একটা ইনভার্টার মতো চিমনি দিয়ে ধোয়া বের হয় লাইটের আলোতে, রাত্রেবেলা দেখা যায় ধোঁয়াগুলা। ঈদের দিন রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা। আচ্ছা, ভালো আলোচনা তো অনেকক্ষণ হইলো, এবার একটু সমালোচনা করি আর কি।
যাই হোক, তো ছোটবেলায় আমার মনে আছে এই রাস্তায় যখন আসতাম, এই রাস্তাটা ছিল মারাত্মক সুন্দর একটা রাস্তা। আমার মনে হয় মানিকগঞ্জের ভিতরে বেস্ট রাস্তা ছিল এটা। রাস্তা ভালো ছিল না, খারাপ ছিল, যার কারণে আমরা এই রোড দিয়ে ঢুকতাম না। মূলত এটাই ছিল হচ্ছে মেইন রোড। তারপরে যে তৎকালীন কোনো এক মন্ত্রী, সেই ভদ্রলোক এই জায়গায় ওই রোড নিয়ে গেছে হচ্ছে নবীনগরে। তো এই রোড দিয়ে আর আসা হইতো না কখনো। তো এরপরে যখন এই রোডে অনেক সুন্দর হয়েছে, পরে রাস্তাটা ঠিক করছে, এরপর হচ্ছে আমাদের কোনো এক নেত্রী বা নেতা, সে হচ্ছে বড় রোডে বড় করার জন্য, 4 লেন করার জন্য ওই রাস্তা যত গাছপালা আছে সব কেটে ফেলেছে। কেটে ফেলানোর পরে গাছপালাও শেষ, গরমে সিদ্ধ অবস্থা, কিন্তু এই ঠিকই আছে, রোড ঠিকই 2 লেনেই আছে, এটা আর 4 লেনে হয় নাই। মাঝখান দিয়ে ভালো একটা বিজনেস আর কি। এই যে 2টা মোড় একটু ভয়ঙ্কর মোড়, রাতেবেলা প্রচুর ভয় করে। আমি যতবারই রাত করে রাস্তা দিয়ে যাই ততবারই মনে হয় যায় তো টাকার কিছু একটা ধরবে। যাই হোক, আজকে এমনি এই রাস্তাটা সুন্দর, কিন্তু রাস্তাঘাট পুরো খালি থাকার কারণে অসাধারণ লাগতেছে, আমি বলে বুঝাতে পারবো না এটা আসলে কত ভালো লাগতেছে। সমস্যা একটাই, একটা না 2টা, অনেক গরম, আর হচ্ছে কোনো কোল্ড ড্রিঙ্কস ম্যানেজ করা যাচ্ছে না। এটা একটা প্যারাদায়ক জিনিস হয়ে গেল আর কি। যাই হোক, আর খুব বেশি বাকি নেই, ভিতরের এই সাইডে চলে আসতে প্রায়, এরপরেই শেষ। এটুকু সুন্দর অনেক, রাত্রেবেলায় লাইট জ্বালাইলে বেশি ভালো লাগে। এটার মধ্যে আজকের মতো এই পর্যন্তই, বাকি আবার পরে যখন ভিডিও আপলোড দিব তখন দেখা যাবে যে কি করি আসলে। ঠিক আছে, গুড নাইট, টাটা।